আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর থেকে জেলায়। বিক্ষোভকারীদের একটাই দাবি ছিল আরজি করের অধ্যক্ষের পদত্যাগ। রবিবার সরানো হয়েছিল সুপার সঞ্জয় বশিষ্ঠকে। সোমবার প্রবল চাপের মুখে পড়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষর পদত্যাগ করলেও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি পিএম রিপোর্ট। এখনো দোষীদের শাস্তি দেওয়া হয়নি, তাই বিক্ষোভ বহাল থাকলো জুনিয়র ডাক্তার, চিকিৎসক এবং নার্সদের। এই আন্দোলনকারীরা জানান অবিলম্বে পিএম রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। শুধুমাত্র অধ্যক্ষর পদত্যাগ থেকেই আমরা কিন্তু ক্ষান্ত নেই। আমাদের মেন দাবি অবিলম্বে পিএম রিপোর্ট প্রকাশ্যে এনে যতটা প্রকাশ করা যায় জুডিশিয়ারি এনকোয়ারি করে দোষীদের যথাযথ শাস্তি দিতে হবে। এই দাবি কিন্তু এখনো অপূর্ণ রয়ে গেছে। এই দাবি কতটা এগোলো আমরাও কিন্তু এখনো জানতে পারছি না। একজন অ্যাকিউজকে ধরা হয়েছে, কি ভিত্তিতে ধরা হলো, কি তার কি পরিস্থিতি হলো, তার সাথে আর কার কার যোগ আছে সেগুলো কিন্তু এখনো আমাদের কাছে অধরা। তাই আমরা এই আন্দোলন কিন্তু চালিয়ে নিয়ে যাব এবং যে সমস্ত রোগীরা আছেন, রোগী পরিজনরা আছেন, তাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, যেহেতু স্বাস্থ্য পরিষেবা আমরা সেভাবে দিতে পারছি না এখনো পর্যন্ত। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন। একটু ধৈর্য ধরলে হয়তো কাজের পরিবেশটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।